গরু ধোয়া হয়ে যাবার পর চান করানো হলো। এখন গরু আমবাগানে রেস্ট করছে। শীতকালীন হাওয়া শুরু হয়ে গেছে, গরু এখন রিল্যাক্স করছে। এখানে তাদের প্রয়োজন মতো জল খেয়ে নেয়। গরুকে আমরা তো অনেক কিছু খাওয়াই, ঘাস খাওয়াই, সাইলেজ খাওয়াই, খড় খাওয়াই। তো আমি খড় খাওয়াই, বাট আমি কুটিটা বেশি পছন্দ করি। দেখো, কুটিটা যদি তোমরা কালেকশান করে ঠিকমতো রাখো, আমি এখানে বিশাল একটা কুটির পালুই হবে আগামী দিনে। সবে কালেকশান শুরু হয়েছে। খড়ের থেকে কুটি বেটার। কারো যদি ভালো কাটার মেশিন থাকে তার কাছে তো আরোই বেটার। ওইদিকে ঘাসের জমি দেখা যাচ্ছে। দীপেন্দুর মনে অনেক প্রশ্ন আছে, আমি দীপেন্দুকেও বলছি, প্রশ্নের উত্তর আমি দিই, বাট তোমার এইভাবে প্রশ্ন করে ভাই কতদিন চলবে? তোমাকে বলা ছিল ট্রেনিংটা নাও, তুমি ট্রেনিংটা নিলে না। এইভাবে প্রশ্ন করে কিন্তু ওই ঘরের গোয়ালে একটা দুটো শখ করে 2-3 লিটারের গরু পোষা যেতে পারে। ভবিষ্যতে যদি চোখে স্বপ্ন থাকে যে আমি একটা ডেয়ারি ফার্ম করব, তাহলে কিন্তু পারবে না। এটা আমার কথাটা মিলিয়ে নেওয়া, শুনতে হয়তো এখন খারাপ লাগে, বাট আমার কিছু করার নেই। প্রশ্ন তুমি করেছিলে কালকে রাত্রে আমি আর উত্তর দিতে পারিনি যে কি মিনারেলস খাওয়ায়। অ্যাকচুয়ালি কেসটা হচ্ছে, আমাকে কোনো মিনারেলস কোনো কোম্পানি খুশি করতে পারেনি। আর আমি আবারও প্রথমে বলে দিচ্ছি, কারোর সাথে আমাকে ভাই ম্যাচিং করতে যেও না। আমি আমার মতামতটা এখানে দিচ্ছি। আমাকে প্রশ্ন করা হয়, আমি মতামতটা দিয়ে দিচ্ছি। কেননা মানুষের ওষুধ ঠিকঠাক থাকে এটা আমরা ধরে নিতে পারি, কিন্তু গরুর ওষুধ হচ্ছে ঢপবাজি। তাহলে সব নয়, ঢপবাজিটা বেশি হয় হচ্ছে ক্যালসিয়াম আর মিনারেলস। ঠিক আছে, তো একটার পর একটা আমি পাল্টেছি। আমি যতটা এক্সপেক্ট করি, আমি মন দিয়ে করি কাজগুলো, কিন্তু সেই রেজাল্ট কিন্তু পাই না। যে যা বলে সেটাই খাওয়ায়। এ বলে দাদা এটা খাইয়েছেন, ওইটা খাওয়ান, এরপরে ওইটা খাওয়ান, তো তবুও আমি খাওয়াই, কন্টিনিউ করি। তো আমি এখন বেশি ভরসা করছি হচ্ছে আমার মাটি, মানে এই যে মাটি বা ঘাস, তার উপরে। এই মাটিতে আমি মিনারেলস দিই, তার থেকে ঘাস হয়, সেই ঘাস খেয়ে আমার গরু দুধ দেয়। এবার এখন প্রশ্ন আসবে, দাদা হয়তো মানে কেউ হয়তো কাকু বলে, কেউ দাদা বলে, দাদু হয়তো মানে দিন দুপুরে আমাকে মানে মিথ্যে কথা বলছে যে এটা পসিবল হয় নাকি, গরু ঘাসকে 30 লিটার 25 লিটার দুধ দেয়। ঠিক আছে, তো ঘটনা হচ্ছে, আমি তর্কে যাব না, আবারও বলছি। এই হচ্ছে মালবেরি, এখানে তোমরা দেখতে পাচ্ছ মালবেরি। ঠিক আছে, আর এই হচ্ছে সজনে, এই হচ্ছে সজনে। এরকম প্রচুর গাছ আমি লেগুমিনাস গ্রামিনি সব ফডার বসিয়েছি। এই ঘাসটার নাম হচ্ছে তোমার স্মার্ট নেপিয়ার। দূরে দেখা যাচ্ছে রেড নেপিয়ার, দেখো। ঠিক আছে, সঠিকভাবে যদি চাষ করা যায় ঘাস, তাতে মিনারেলস প্রচুর থাকে। এগুলো হচ্ছে মালবেরি। ঠিক আছে, দীপেন্দু কোশ্চেন করলে হবে না বাবু, খরচা আছে, করতে হবে। শুধু এখান থেকে ওই ভারবালি জ্ঞান শুনে আমার বা অন্য কারোর লাভ নেই, দিয়ে অন্য গ্রুপে তুমি সেটাকে শেয়ার করবে, এটা কিন্তু ভুলভাল হচ্ছে। অনেকে আমার কাছে খবর আছে তুমি অন্য কোনো গ্রুপের সাথে যুক্ত আছো এবং এখানকার জ্ঞান তুলে নিয়ে গিয়ে ওখানে তুমি জ্ঞান দিচ্ছ। নিজে করো, আরও কনফিডেন্স বাড়বে। এই দেখো, এটা হচ্ছে সেসবেনিয়া, এই দেখে নাও, এটা হচ্ছে সেসবেনিয়া, দেখতে পাচ্ছ এই যে পাতা, এই হচ্ছে সেসবেনিয়া। সেসবেনিয়া গাছও এখানে আছে। এগুলো হচ্ছে বিভিন্ন রকম ট্রি ফডার। এই দেখো সেসবেনিয়া, ঠিক আছে, তার সাথে হচ্ছে মালবেরি, এই সব মালবেরি বসানো আছে। এই সজনে, বা যেটাকে তোমরা মারিঙ্গা বলো, এটা হচ্ছে শোভাবুল। এই যে সজনে, শোভাবুল, মালবেরি, ঠিক আছে, অরোর,
এটা হচ্ছে অরোর, দেখো এটা হচ্ছে সোয়াবুল, এই হচ্ছে সেজবেনিয়া, ওকে, মারিঙ্গা, সোয়াবুল, এবার গ্রাসটা একবার দেখে নাও, স্মার্ট নেপিয়ার। গরুকে মিক্সিং ফডার খাওয়াতে হবে, ওই এককভাবে কোনো কিছু চাষ করলে হবে না। এই হচ্ছে রেড নেপিয়ার। অনেকে নেট থেকে ছবি দেয়, দেখো এটা কোনো নেটের ছবি না, এটা আমারই ছবি, দেখে নাও। সেজবেনিয়া গাছটা দেখো, এই দেখো রেড নেপিয়ার, ভালো করে দেখো, এটা আমার ফার্মে এগুলো সব হয়েছে। এই লেগুমিনাস ফডার তোমরা যদি করতে পারো, তার রেজাল্টটা করো, বুঝতে পারবে।